হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কীরকম আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে, তবে ভালো লাগবে আশা করি তোমাদের। তো এই যে দেখো, আজকে আমাদের সকাল সকাল চলে আসছে মাছ নিয়ে। তো কী মাছ এনেছে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ইলিশ মাছ এনেছে আমাদের। তো আজকে ইলিশ মাছ রান্না করব। তো ছেলে তো কোনো মাছ খেতে চায় না, ওর জন্য তো ইলিশ মাছ রান্না করলেও খাবে না, কাটা থাকে ভীষণ, খেতে চায় না। তো ওর জন্য মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা বানাবো, তো ওটা আবার খাবে। তো বেশি মাথাটা ভাঙবো না, বেশি কাটাও হবে না, তো ওটা দিয়ে খাবে ও। তো আর এই যে দেখো, ইলিশ মাছটাকে ভালো করে, অল্প বাকল থাকে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এটাকে আজকে সর্ষের অল্প পোস্ত দিব, পোস্ত দিয়ে তারপরে বানাবো। আর কিছু আলু দিয়ে ঝোলও করব। তো সর্ষা দিয়ে সবাই খেতে চায় না, একটু আলু বেগুন দিয়ে ঝোলও বানাবো। এই যে দেখো, সর্ষার পোস্ত নিয়ে নিয়েছি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এদিকে যে মাছটা আমার ধুয়ে হয়ে গেল, ধুয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। তো এই যে দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত হয়ে গেছে, তো ভাবলাম মাছটাকে হলুদ আর নুন দিয়ে প্রথমে ভালো করে মেখে নিই, তারপরে কড়াতে অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি তো ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না খেতে, তো অল্প করেই ভাজবো। এই যে হলুদ নুন ভালো করে মাখিয়ে নিলাম। তো ইলিশ মাছ তো সবারই ফেভারিট বলো, কেউ দু একজন হয়তো খেতে ভালোবাসে না, কিন্তু বেশিরভাগ মানুষই ভালোবাসে ইলিশ মাছ খেতে, আমিও ভীষণ ভালোবাসি। তো তোমরা কে কে ভালোবাসো ইলিশ মাছ খেতে অবশ্যই বলবে বন্ধুরা। তো আমি তো খুব ভালোবাসি। তো এই যে দেখো, কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব, দিয়ে সাথে সাথে আবার উল্টিয়ে দেবো। এদিকে দেখো, মিক্সিতে পেস্টটাও করে নিলাম। আর এদিকে মাছ ভাজা হয়ে গেল, তো নামিয়ে নিচ্ছি মাছ ভাজাটাকে। তো ইলিশ মাছটা থেকে ভীষণ তেল বেরিয়েছে, খুব ভালো ছিল বোধহয় মাছটা। তো এই যে দেখো, অনেক তেল বেরিয়েছে মাছে। আমি আবার একটু মাছ ভাজা না করলে তেল দিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি। ওই তো মাছের পিঠের দিকের যেগুলো অংশ থাকে ওগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিই, তারপরে গরম ভাতের সাথে ওই যে তেলটা থাকে, মাছের তেলটা, ওটা দিয়ে আমি খেতে ভীষণ ভালোবাসি। তরকারি থেকে আমার ওটা ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে মাছ ভাজা হয়ে গেল, তো কড়াতে আবার আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা গুলিয়ে নিয়েছি, তো বেশি মশলা তো কিছু লাগবে না, একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু জিরের গুঁড়ো, অল্প একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম মশলাটাকে ভেজে, তারপরে সর্ষে আর পোস্ত যে পেস্ট করে রেখেছি এটা